নমস্কার, শুভ সন্ধে জানিয়ে আজকে আবার একটা নতুন ব্লগ শুরু করলাম। নতুন দিনে নতুন ব্লগে তোমাদের সবাইকে আমার ঘরে বাইরে লাইফস্টাইলে স্বাগত জানাচ্ছি। তোমরা এসো, দেখো সারাক্ষণ আমি কি কি করছি। আশা করছি তোমরা নিশ্চয়ই ভীষণ ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি। আজকে শুক্রবারে সকাল থেকে আমি কোনো ব্লগ করতে পারিনি, কারণ সকাল থেকে শরীরটা খুব একটা ভালো ছিল না, মানে বেশ খানিকটা দুর্বল ছিলাম। কেন যেটা হচ্ছে আমি ঠিক বুঝতে পারছি না, সেই কারণে সকাল থেকে আমি কোনো ব্লগই তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। তাই এখন সন্ধে থেকে আমি এই ব্লগটা শেয়ার করছি। সন্ধেবেলাতে রাতেই আমি এই ব্লগটা দিয়ে দেওয়ার চেষ্টা করব। তাহলে দেখতে থাকো আমি সন্ধে থেকে কি কি করছি, সেগুলো তোমরা দেখতে থাকো। হৃদয়ের কথা বলিতে ব্যাকুল, শুধাইল না এলো, সে তো এলো না। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে তোমায় পাইনি আমি, দেখতে তোমায় পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে তোমায় পাইনি আমি, দেখতে তোমায় পাইনি। বাহির পানে চোখ মেলেছি, বাহির পানে আমার হৃদয় পানে চাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে তোমায় পাইনি আমি, দেখতে তোমায় পাইনি। ভেবেছিলাম পুরো ব্লগটাই আমি এরকমভাবে গান দিয়ে, কথা দিয়ে, কবিতা দিয়ে শেষ করব, কিন্তু সেটা হলো না। তার কারণ আমি দেখলাম যে পুরো আবার যদি এখন গান করি, জানি না এই গানটুকুতেই কপিরাইট আসবে কিনা, সেটা আমি জানি না।
তবে এর আগে এরকম ছোট্ট ছোট্ট একটু একটু গান দিয়েছিলাম, তাতেই কপিরাইট দিয়ে দিয়েছিল। সেই জন্য আমি বহুদিন ভিডিওতে কোনো ব্লগে গান টান আর করি না। আজকে আবার কি মন হলো, একটুখানি গান করলাম। মানে এগুলো গাইতে মানে জামা কাপড়গুলো ভাঁজ করতে করতে, বিছানা চাদরগুলো ভাঁজ করতে করতেই ভেতরে গান চলে আসলো, গেয়ে দিলাম। তা এগুলো আমি মাঝে মানে যখনই কাজ করি তখনই কাজ করতে করতে এইভাবে গান গাইতে গাইতেই কাজ করি, কিন্তু সেগুলো আমি মিউট করে দিই যাতে কপিরাইট না আসে। কিন্তু আজকে আর মিউট করলাম না, জানি না কপিরাইট আসবে কি না। যদি কপিরাইট আসে তাহলে পুরোটাই মিউট করে দিয়ে আমি আবার মিউজিকটাই দিয়ে দেবো, প্লেন যে মিউজিক সেটাই দিয়ে দেবো। তাতে যা হয় হবে, অত অসুবিধা হবে না। তোমরা নিশ্চয়ই বুঝতে পারবে যে কপিরাইট এসেছে। অনেকে বলে যে নিজের দাঁড়িয়ে গান গাইলে দেয় না, মানে নিজে যদি খালি গলায় গান গায় তাহলে কপিরাইট আসে না, কিন্তু আমার ক্ষেত্রে সেটাও এসেছিল একবার। সেই কারণে আমার একটু ভয় লাগে, কপিরাইটের ভয়টা। কারণ এখনও তো আমাদের সেভাবে আমরা সেই জায়গায় পৌঁছোইনি যে একটা ভিডিওতে প্রচুর ভিউজ হয়ে গেলে, মানে সেটা যদি কেটে যায়, কোনো কাজে না লাগে, তাহলে আমাদের ক্ষতি হয়ে যাবে। সেই কারণে আর আমাদের যখন আমাদের প্রচুর মানে সাবস্ক্রাইবার বা প্রচুর ভিউজ হবে, তখন হয়তো একটা ভিডিওতে এরকম কপিরাইট আসলে আমাদের গায়ে লাগবে না, কিন্তু এখন আমাদের একটা ভিডিওতে কপিরাইট আসলেই খুব অসুবিধে হয়ে যাবে। সেই কারণে সেই ভয়ে আমি মানে গান করলেও সেই গান আমি মানে দিই না আর কি, মিউট করে দিই। আজকে একটু দিলাম, মনে হলো তোমরা একটু শোনো কেমন লাগলো। মানে বহুদিন ধরে সব চর্চা বন্ধ তো, সেই কারণে খালি গলায় মাঝে মাঝে একটু গান গাইতে ভালো লাগে, সেইটাই আর কি গাই আর তোমাদেরকে শোনাই। এই যে এগুলো পেতেছিলাম দেখলে, এগুলো তুলে আবার কেচে ভাঁজ করে রেখে দিচ্ছি, যে আবার কোনো সময় কোনো কাজ টাজ হলে আবার এগুলো বের করে নিই, পাতবো। এখন কেচে তুলে রাখি। সাদা জিনিস তো ভাবি পেতে রাখবো, পেতে রাখলে দেখতে বেশ ভালো লাগে, কিন্তু এতটাই হালকা কালার যে পেতে রাখলে মানে ভীষণ নোংরা হয়ে যাচ্ছে, একটু এদিক ওদিক হলেই নোংরা হয়ে যাচ্ছে। খুব সাবধানে ব্যবহার করতে হচ্ছে, আর সব সময় তো এত সাবধানে সমস্ত কিছু ব্যবহার করা যায় না। সেই কারণে আমি দেখলাম দরকার নেই, যেভাবে আমার আছে সেভাবেই থাক। তবে দেখো, মানে এই যে সোফাগুলো দরকার কেনার, কিন্তু সেই দরকারটা হচ্ছে না, হয়তো হবে ভবিষ্যতে কখনো। তখন আমারও ভালো লাগবে, তোমাদেরও ভালো লাগবে যে না, এটা আমার এই ইচ্ছেটা পূরণ হলো, যে আমার একটা সোফা হলো, একটা ভালো ডাইনিং টেবিল হলো। এতেই তো মানুষে জ্বলে পুড়ে মরছে, কতজন হিংসে করছে এইটুকুতেই। যখন থাকতে পারতাম না, ভাড়া বাড়িতে থাকতাম, তখন খুব ভালো লাগতো তাদের, কিন্তু এখনই তারা জ্বলে পুড়ে মরছে। প্রতিদিন আমার এই ভাঁজ করা দেখে তোমরা ভাবছো যে কি প্রতিদিন একই ভাঁজ করে, জামা কাপড় এটা সেটা ভাঁজ করে, কিন্তু কি করব বলো, আমাদের এটাই কাজ। এই যেখানে যাব সে মানে যা করব, যা পাতবো সেগুলো সবই তুলতে হবে, কাচতে হবে। এগুলো সমস্ত সকালে কাচতে দেওয়া ছিল, মেলা ছিল, শুকিয়েছে, তোলা হয়েছে। এখন সন্ধেবেলায় আমি এগুলো ভাঁজ করতে শুরু করেছি। এখন ভাঁজ করে রাখাটাই ভালো, সকালে উঠে তাহলে চাপ থাকবে না। কারণ টগরি আসছে না, এখন 3 দিন ধরে আসবে না, রবিবার পর্যন্ত আসবে না, সোমবারে গিয়ে আবার আসবে। তাতে অসুবিধে নেই, কারণ সমস্ত কিছু সবজি কেটে রেখে গেছে, আর যেটুকু কাটা নাই সেগুলো কেটে নেবো। কিন্তু এই কাজগুলো তো করতেই হবে, এগুলো এক্সট্রা কাজ। এই কাচাকাচি, মেলা, তোলা, ভাঁজ করা, এগুলো না করে রাখলে পড়েই থাকবে। আর যে কোনো কাজ যে আমি দেখেছি পড়ে থাকলে পড়েই থাকে, আমার ক্ষেত্রে আমি দেখেছি এটা পড়ে থাকলে পড়েই থাকে। আর মানে এই আজ করবো কাল করবো, এখন না তখন, এই করতে করতে জমে যায়, দিয়ে প্রচুর কাজ হয়ে যায়। সেই জন্য এখন যেহেতু আমি এখন থেকেই ব্লগটা শুরু করলাম, তাই এখন থেকেই এগুলো ভাঁজ করে রেখে দিচ্ছি। এগুলো আবার ঠাকুর ঘরের যে আলমারিটা আছে সেই আলমারির মধ্যে এগুলো তুলে রাখবো। আর এগুলো এখন আর পাতবো না। এই যে যেগুলো ভাঁজ করলাম দেখলে তোমরা, এই সোফাতে বা এখানে পেতে রেখেছিলাম যেগুলো, সেগুলো এখন আর পাতবো না। এখন আবার পরে কিছুদিন পরে আবার পাতবো, সেই কারণে এখন আর পাচ্ছি না।
এই তোমাদের সঙ্গে কথা বলতে বলতে বেশ অনেকটাই হয়ে গেল, এগুলো ভাজ প্রায় কমপ্লিট হয়ে গেল। এবার কিচেনটা একটু পরিষ্কার করে নেব। পরিষ্কার বলতে বাসনগুলো গুছানো বাকি আছে, সেগুলো গুছিয়ে নেব। কালকে আমার মাসিও আসবে না, কালকে দুজনই আসবে না, টগরিও আসবে না, মাসিও আসবে না। এখনই বাসন টাসনগুলো গুছিয়ে ওই জায়গাটা পরিষ্কার করে নিই, তারপরে যেগুলো যা 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 করতে হবে সেগুলো সব করে নিই। গ্যাসটা একটু পরিষ্কার করে নিই, রান্নার পরে গরম থাকে, করা হয় না পরিষ্কার। আর তারপরে তো আমার একটুখানি বললাম শরীরটা খুব খারাপ করছিল আর কি, খারাপ বলতে ভীষণ মানে পারছিলাম না আর কি, পাটাগুলো কেমন অবশ হয়ে যাচ্ছিল, মানে পা টেনে তোলা যেটা সেটা পারছিলাম না। সেই জন্য মানে তখন আর ওগুলো কিছু করতে পারিনি, করবো বলেও করতে পারিনি। কালকে তোমাদের বললাম না যে এই ঘরটা, মাঝের ঘরটা গুছাবো, আলমারি পরিষ্কার করব, কিন্তু সেই আলমারিও আমি গুছাতে পারিনি, ঘরটাও আমি এখনো গুছিয়ে উঠতে পারিনি। তো ঘরটা দেখা যাক, এখন রান্না টান্না করে অন্যান্য কাজ করে যদি পরের দিন গোছাতে পারি। আজকে তো আর হলো না, পরে মানে আগামী দিন যদি পারি, শনিবারের দিন, তাহলে করব। এই পর্যন্ত মোটামুটি এগুলো হয়ে গেল। এবার চলো কিচেনটা পরিষ্কার করে নিই। কিচেন গোছানো মানে কিচেন গোছাতে গেলে প্রচুর টাইম লাগে। হ্যাঁ, টাইম লাগলেও তো গুছিয়ে রাখতেই হয়, কারণ আমার আবার কিচেনে দরজা নাই, একদম ওপেন কিচেন, ওই জন্য আরও সমস্যা। কেউ একজন এসে যদি ড্রয়িং রুমে বসে, সোফাতে বসে, বা একটু যদি এদিকে আসে, তাহলেই আমার কিচেন পুরো দেখা যায়। তা আমাদের তো কিছু সেভাবে এখনও করা হয়নি, অনেক কিছু করা বাকি আছে। তোমরা সবাই জানো, দেখতেই পাচ্ছ আমার কোথায় কি আছে, তোমরা সবাই জানো, সবাই দেখো। মানে বাসনের একটা চামচ কোথায় থাকে, একটা খুন্তি কোথায় থাকে, সেটা তোমরা প্রত্যেকে জানো। কোন মশলার কোটো কোথায় থাকে সেটা তোমরা প্রত্যেকেই জানো, সবারই জানা। তো সেই কারণে তোমরা এটাও জানো যে আমার ঘরে শুধু রংটা আর ফল সিলিংটাই হয়েছে, আর কোনো কিচ্ছু হয়নি, মানে কিছুই কমপ্লিট হয়নি। কিন্তু সেগুলো আস্তে আস্তে কমপ্লিট করতে হবে। যেমন এই যে ড্রয়িং রুম থেকে ডাইনিংয়ের যে মানে জায়গাটা, পুরো এরিয়াটা তো খোলা ছিল, ওটাকে আমাদের নিজেদের মতো করেই করে নিতে হতো। কিন্তু যেটা হয়েছে, আমরা প্রথমেই ঢুকে সেটা করিনি, মানে ওটা করে নিতাম, ইচ্ছা ছিল যে ওই ডিভাইডারটা করে নেব, কিন্তু ওটা করা হয়নি। তার একটাই কারণ যে সামনে বিয়ে আছে, ওই ঘিরে যদি নেওয়া হয় তাহলে ওই জায়গাটা দিয়ে যাওয়া আসা করা অনেক অসুবিধা হয়ে যাবে, জায়গাটা একটা মানে ঘিঞ্জি মতো হয়ে যাবে। সেই কারণে ওই মানে প্রচুর লোকজন আসবে, সেই কারণে ওই জায়গাটা আমরা ওইটুকু মানে ঘিরে নিইনি। ওইটুকু করার ইচ্ছে ছিল, কিন্তু ওই কারণেই ওইটুকু করে নিইনি। ওইটুকুতে যে এমন বিশাল কিছু খরচ হয়ে যেত তা না, কারণ এতটা খরচ যখন করা গেছে তখন ওই ডিভাইডারের ওই খরচটুকু করা যেত, কিন্তু সেটুকু আমরা ওই কারণে করিনি যে প্রচুর লোকজন আসবে, যাওয়া আসার অসুবিধে হয়ে যাবে, সেই কারণে করিনি। তা এখন যখন আর কোনো অনুষ্ঠান আপাতত নেই বা কিছুই মানে সেভাবে কিছু নেই এখনও, আবার যখন অনুষ্ঠান হবে হবে ততদিনে আবার অভ্যাস হয়ে যাবে। আর একটা অভ্যাসের ব্যাপার থাকে তো, খোলামেলা জায়গায় থাকা একটা অভ্যাস, সেটা যদি আবার আটকে দিয়ে ঘিরে দেওয়া যায়, সেটা বাধা হয়ে যায় যদি, তখন সেই বাধা জায়গার মধ্যে থাকা সেটাও একটা অভ্যাস। অল্প জায়গায় থাকা, বড় জায়গায়, সবই অভ্যাস। তা ওটা ঘিরে নিলে দেখতে ভালো লাগবে। তার কারণটা হচ্ছে ওখানে সোফায় বসলে কেউ আমাদের খাবার জায়গাটা দেখতে পাবে না। এখন যেমন কি হয়, কেউ যদি বাইরের লোক এসে সোফায় বসে, তাহলে আমাদের খাবার জায়গাটা পুরোটা দেখা যায়, ওখানে বসে খাওয়া দাওয়া করে। এবার ওখানে বসে তখন আর খাওয়া যায় না, অসুবিধা হয়ে যায়, তখন ওই ছোটো টেবিল ঘরে নিয়ে এসে ঘরের ভেতরে খেতে হয়, এটা একটা সমস্যা। সেই কারণে ওখানে একটা ডিভাইডার করতে হবে। এবার ডিভাইডার করতে গেলে ফল সিলিং চেঞ্জ করতে হবে, ওই ফল সিলিংয়ে ডিভাইডার হবে না। তো এগুলো বিভিন্ন ব্যাপার আছে, সেই জন্য হুট করে এই মুহূর্তে করা যাচ্ছে না। পুরো একটা স্ট্রাকচারকে চেঞ্জ করে আর একটা কিছু করা, সেটা করতে গেলে যেমন অর্থের দরকার, তেমনি একটা সময়ের দরকার, মানে প্রচুর সময়ের দরকার, মানে দুটোই সমানভাবে দরকার, অর্থ সময় দুটোই দরকার। আর তারপর সে দুটো তো দরকার, তার সঙ্গে ঝামেলা, এই যে এত জিনিসপত্র আবার কোথায় সরিয়ে রাখবো, তারপরে সেখানে কাজ হবে, মানে বিরাট ঝামেলার ব্যাপার আছে। এইসব ভাবনা চিন্তা করে আপাতত ওটা স্থগিত রাখা হয়েছে। এখন কিছুদিন স্থগিত থাক, তারপরে দেখা যাক কিভাবে কি হচ্ছে, তারপরে ভাবা যাবে। সেই কারণে এখন আপাতত হয়ে আছে। আর কিচেনটার কিছু করার ইচ্ছে আপাতত নেই, কিচেনটা শুধু কালার চেঞ্জ করার ইচ্ছে আছে, কারণ আমার এই লাল রঙটা আমার পছন্দ, কিন্তু কিচেনে লাল রঙ এটা আমার পছন্দ না। যদি আবার ওটা লালের সঙ্গে সাদা, ওপরটা যেমন পুরোটা লাল করে দিয়েছে, নিচটা যেমন লালের সঙ্গে সাদা করেছে। আমাদের না যখন এগুলো করেছে, কিচেনটা আমাদের দেখায়নি সেভাবে, ডিজাইনটা দেখিয়েছে কিন্তু কালারটা বলেনি।
যে এই কালার হবে, এইটা নিয়ে আমাদের একটুখানি অসুবিধা, মানে ওনার সঙ্গে কথাও হয়েছিল যে পরে যে আপনি আমাদের কালারটা দেখাননি কেন, হট করে আপনি ওই কালার নিয়ে সেট করে দিয়েছেন, এরকম বলা হয়েছে। কিন্তু বলা হলে কি হবে, জিনিস তো হয়েই গেছে, আর তো কিছু করার নেই। এবার অন্তত 10 বছর ব্যবহার তো করব, তারপর তো চেঞ্জ করব, কারণ এত টাকা খরচ করে জিনিসটা তো হয়েছে। এবার যদি ব্যবহার না করেই ওটাকে চেঞ্জ করা হয় তাহলে তো আমার পুরো টাকাটাই লস। আর খারাপ তো কিছু হয়নি, মানে জিনিস যে কলকবজা খারাপ হয়েছে বা কিছু, সেসব তো কিছু হয়নি, শুধু কালারটার জন্যে। তা শুধু কালার চেঞ্জের জন্যে এত তাড়াতাড়ি চেঞ্জ করে কোনো লাভ নেই। তা মানে সবাই বলছে যে, সবাই বলছে, বুবাই বলছে, বুবাইয়ের বাবা বলছে, বা মেঘা বলছে, ওরা সবাই বলছে যে কিছুদিন ব্যবহার করা হোক, জিনিসটা যখন একঘেয়ে হয়ে যাবে, 2-5 বছর পর যখন একঘেয়ে হয়ে যাবে বা মানে খাসটে খাসটে হয়ে যায় না, সেরকম টাইপের হয়ে যাবে, বারবার মুছে মুছেও সেই গ্লেজটা যখন আর আসবে না বা চোখে দেখতে একঘেয়ে হয়ে যাবে, তখন আবার দেখবো নতুন ধরনের কিছু হবে, তখন আবার কিচেনটা ওইভাবে করলেই হবে। তা ঠিক আছে, তাহলে একসঙ্গেই কিচেন ডিভাইডার সব একসঙ্গেই হবে, এখন আপাতত মানে স্থগিত থাক, এই আর কি। তা এই কারণে এখন সব কিছুই বন্ধ আছে, 2-5 বছর যাক, তারপরে আবার হবে, এই ভাবনা চিন্তা আছে। তা এই ভাবনা চিন্তা করতে করতে যখনই আমি একবার করে কিচেনে ঢুকি, এই সমস্ত পরিষ্কার করি, গুছাই, তখনই ভাবি এই জায়গাটা এরকম হলে ভালো হতো, এইটা হলে ভালো হতো। তা মানুষের কী বলতো, সারাটা জীবন ধরেও যে কোনটা কি হলে ঠিক হতো, এই ব্যাপারটা কোনো দিনই ঠিক হবে না। শুধু আমার মনে হয়, আমার বলে না, আমার থেকে যারা আরও ভালো জায়গায় আছে বা যাদের আরও ভালো ভালো আছে, তারাও হয়তো এই একই কথা ভাবে যে এটা হলে হতো, ওটা হলে হতো। মানে সারা জীবনে যে চাওয়ার শেষ নাই, এটাই সবচেয়ে মানে বড় প্রমাণ আমি আমার ক্ষেত্রেই দেখছি। ভাড়া বাড়িতে তো ছিলাম, ওইটুকু জায়গা, ওইটুকু ঘরের মধ্যে, মানে একটা মানুষ ঘুরতে পারতো না, ওইটুকু একটা জায়গার মধ্যে রান্না হতো, ওইটুকু জায়গায় এতগুলো জিনিসপত্র সমস্ত কিছু গুছিয়ে রাখা হতো, দিয়ে ব্যবহার করা হতো। তখন সেই জায়গার মধ্যেই হয়ে যেত, তখন ভাবতাম একটা ভালো কিচেন হলেই হলো। কিন্তু এখন যখন এটা হয়ে গেছে, সবাই দেখে বলে খুব সুন্দর লাগে, খুব সুন্দর লাগে, কিন্তু আমার আবার মনে হয় কি না, এটার থেকে এটা হলে ভালো হতো। তো এইরকম ব্যাপার, মানে মানুষের বলে না চাহিদার শেষ নাই, যতই মানে হোক ততই চাই, যতই পাই ততই চাই, চাহিদার কখনো শেষ নাই। এইভাবেই মানে জীবন। তবে আকাঙ্ক্ষা থাকা ভালো, অতিরিক্ত থাকাও ভালো না, যেটুকু আমার সাধ্যের মধ্যে সেইটুকু থাকাই ভালো। তবে এটাও ঠিক, সারাদিন যদি আমি নাই করে যাই না, তাহলে সেক্ষেত্রে ব্যাপারটা নাই হয়ে যায়। আর সব সময় যদি বলি আমার আছে, তাহলে সেই নাইটাও কিন্তু আছে হয়ে যায়। সেই কারণে বেশিরভাগ সময়ই মানে নাই কথাটা বলতে নেই, তবুও মুখ দিয়ে মানুষের বেরিয়ে যায়, মানে আমারও বেরিয়ে যায়, আমি তার ব্যতিক্রম নই। কিন্তু চেষ্টা করি যে আমার এটাই ভালো বা এটাই আছে, এটাই ভালো লাগে, এরকম এটা বলার। কিন্তু কি হয় বলো তো, মাঝে মাঝে আবার সেটাই মনে হয় এটা হলো না, ওটা হলো না, এটা হলে ভালো হতো, ওটা হলে ভালো হতো, এই রকম মানে চেয়েই যাই, পেয়েছি আবার তাও চাইছি। মানে ছিল না কিছু, তখন ছিল, যা ছিল, এখন হয়েছে, এখন তাতেও মানে নেশা মিটছে না, মনে হচ্ছে আরও দরকার। এই মানুষ চাহিদার শেষ নাই, বলে না চাহিদার শেষ নাই, যতই চাই যতই পাই ততই চাই। আমার ক্ষেত্রেও সেরকমই হয়েছে। তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এই দেখো বাসনগুলো গুছিয়ে নিলাম, এবার গ্যাসটা পরিষ্কার করে নেব। কিন্তু এই গ্যাস পরিষ্কার করতে কতটা টাইম লেগেছে, আর ওই সমস্তগুলো সব পরিষ্কার করতে যে প্রচুর টাইম লেগেছে, যেগুলো তোমাদের সঙ্গে এতটা কিছু আমি শেয়ার করিনি। মানে অতক্ষণ ধরে গ্যাস পরিষ্কার করা, ওখানে যে সমস্ত বাসনগুলো ছিল সেগুলো ধোয়া বা ওই জায়গাটা পরিষ্কার করা, খাবার গরম করা, এগুলো এত কিছু তোমাদের সঙ্গে আমি শেয়ার করিনি। কারণ এত কিছু শেয়ার করা তো সম্ভব নয়, সে এত কিছু শেয়ার এমনিতেই কিছু শেয়ার না করেই, এইটুকু শেয়ার করেই আমার 23 মিনিটের ব্লগ হয়ে গেল। তাহলে এটা যদি আমি পুরোটা শেয়ার করতে যেতাম, যে যতটা আমার সময় লাগলো এই ওভেন পরিষ্কার করতে, হব পরিষ্কার করতে, কিন্তু ততটা আমি যদি তোমাদের সঙ্গে শেয়ার করতাম তাহলে অনেকটা হয়ে যেত আর কি, অনেক বড়, আরও বড় হয়ে যেত ব্লগ। অত বড় ব্লগ দেওয়া যায় না, যেটা দিই সেটাই আমার অনেকটা বড়। অনেকেরই বক্তব্য যে এত বড় ব্লগ দেওয়া ঠিক না। সত্যি কথা, এত বড় ব্লগ দিলে সবাই ঠিকঠাক দেখতে পারে না, হয়তো স্কিপ করে দেখে, বা এত বড় দেখেই হয়তো ঘুরিয়ে দিয়ে চলে যায়, এরকমও হয়। কিন্তু কি করব বলো, আমার না এর থেকে
ছোট হয়ই না, মানে ছোট করতেই পারি না। আমি তো অনেকবার বলেছি যে এর থেকে ছোট করে আমি এডিট করতে পারি না, চেষ্টা করি কিন্তু তবুও করতে পারি না। দেখা যাক, আমার ক্রাইটেরিয়া পূরণ হলে আমি আস্তে আস্তে ভ্লগ ছোট করব, মানে অল্প অল্প কিছু শেয়ার করব, এত বড় ভ্লগ দেব না। আমার যতদিন ওয়াচ টাইম, সাবস্ক্রাইবার এই পুরো ক্রাইটেরিয়াটা পূরণ না হবে ততদিন আমি ভ্লগ ছোট করতে পারবো না। কারণ আমি ভাবি যে ভ্লগটা আমার 20 মিনিটের ভ্লগ হচ্ছে, যদি স্কিপ করেও দেখে তবুও মানুষ 10 মিনিট দেখবে, কিন্তু আমি যদি 10 মিনিটের ভ্লগ দেখি তবুও সে স্কিপ করে 5 মিনিটই দেখবে। আবার 5 মিনিটের ভ্লগ যদি দিই তবুও সে স্কিপ করে 2 মিনিট, 1-1.5 মিনিট 2 মিনিটই দেখবে। তো সেই কারণে আমি চেষ্টা করি মানে বড়টা দিই, তার কারণ যদি 20 মিনিটের ভ্লগ হয় তাহলে সেখানে 10 মিনিট অন্তত স্কিপ যতই করুক 10 মিনিট দেখবে যে এরপরে কী আছে, একটু দেখি। আর যারা বন্ধু যারা রেগুলার আমার ভ্লগ দেখো, আমার মনে হয় তারা পুরোটাই দেখে। মানে আমি যেমন কারোর ভ্লগ স্কিপ করে দেখতে পারি না, আমার মনে হয় স্কিপ করলে বোধহয় এখান থেকে ওটুকু বাদ দিলাম, যা এখানে বোধহয় কিছু একটা আছে, এরকম একটা ব্যাপার। আমার চালিয়ে রাখাটা খুব কম, সেই জন্য আমার প্রত্যেকের ভ্লগ দেখতে একটু দেরি হয়। কারণ আমি যখন দেখি তখন পুরো ভ্লগটা দেখি, মানে চালিয়ে রেখে দেওয়া ব্যাপারটা আমার খুব কম। আমার দেখতেই ভালো লাগে, মানে অন্যরা যে কাজ করছে বা কী রান্না করছে, কিভাবে কি করছে, সেইগুলো দেখতে তো ভীষণ ভালো লাগে। ওই জন্য আমি যখন দেখি তখন তার ভ্লগটা আমি পুরোটা দেখে নিই। সেই কারণে আমার সবার ভ্লগ দেখতে অনেকটা দেরি হয়ে যায়, হয়তো 7 দিনও হয়ে যায়। তখন তারা হয়তো ভাবে আমার ভ্লগ দেখছে না, এরকম হয়তো ভাবে, কিন্তু এরকম ভাবার কোনো কারণ নেই। তোমরা কখনোই এটা ভেবো না। খাবার এখানে গরম হচ্ছে, এখানে ভাতটা গরম হচ্ছে, আর এরকম দেখা যাচ্ছে না ভেতর থেকে। আর এখানে আমাদের রান্না হয়েছিল আজকে ভেজ মুগের ডাল, ডাঁটা সব দিয়ে, মিষ্টি কুমড়ো দিয়ে, শাকের ডাঁটার একটা সবজি, আর এখানে ফুলকপি আর আলু দিয়ে একটা চচ্চড়ি, কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে, আর এটা হচ্ছে আলু ভাজা। আর এই ডাঁটার তরকারি হয়েছে এখানে, কিন্তু সেটা বেগুন দিয়ে হয়েছে, এটা বেগুন দিয়ে হয়েছে, আর এটা বেগুন ছাড়া হয়েছে। রাতে আমাদের এখন এই খাওয়া দাওয়া হবে। আর ভাত গরম করতে দেওয়া হয়েছে, আর ওর বাবা তো রুটি খায় আর বুবাইরা ভাত খায়। কিচেনটা ক্লিন হয়ে গেছে, দেখতে পাচ্ছ, পুরো একদম সুন্দর করে গুছিয়ে নেওয়া হয়েছে, আর গ্যাসটাও মোছা হয়েছে। আর এই যে দাগগুলো, এগুলো সেই যে ইয়েটা আছে ক্লিনারটা, ওই ক্লিনারটা দিয়ে করলে তবেই উঠবে, তাছাড়া এমনি উঠবে না। কিন্তু আমি মানে এখন ক্লিনারটা দিলাম না, যে দেরি হয়ে যায় বলে, অনেকটা রাত হয়ে গেছে, সেই জন্য ক্লিনারটা দিলাম না, শুধু এমনি ক্লিন করে নিলাম। আর এগুলো ধুয়ে এখানে রাখা আছে, এগুলো পরে লাগিয়ে নেব। এই পর্যন্তই আজকে ব্লগটা। আর এখানে এই দেখো বাসনগুলো সমস্ত ধুয়ে, যে কটা ধোয়ার দরকার ধুয়ে নেওয়া হয়েছে, কারণ মাসি আসবে না কালকে। আর এদিকে সিঙ্কটাও পরিষ্কার করে নেওয়া হলো, কারণ বাসন মাজার পরে একটু ভালো করে পরিষ্কার না করলে হয় না, কিন্তু হারপিক দিয়েই করে নেওয়া হলো। এই দেখো একদম সুন্দর পরিষ্কার হয়ে গেছে, চকচক করছে, দেখতে ভীষণ ভালো লাগছে। আর এদিকে খাবার সব টেবিলে নিয়ে যাওয়া হয়ে গেছে, ওরা ওদিকে খাচ্ছে, আর দেখাচ্ছি না ওদেরকে খাওয়াটা। এইভাবে আজকের ব্লগটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। সামনের দিন একটা সুন্দর নতুন ব্লগ দেখার অপেক্ষায় থাকো। আজকে আসছি তাহলে।